আসসালামু আলাইকুম। এক পালি লেবু দিয়ে মুরগির বাচ্চা সুস্থ রাখার উপায় বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমরা যারা ছোটোখাটো খামারি 4টা-5টা মুরগি থাকে, একটা মুরগি সাধারণত 10 থেকে 12টা বাচ্চা নিয়ে বের হয়, কিন্তু বাচ্চা অবশেষে টিকে থাকে না। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে অবশ্যই আপনাদের বাচ্চা সবগুলাই টিকে থাকবে। তো আমি ঘরোয়াভাবে এই পদ্ধতিটা করেছি, কিন্তু একটা ওষুধ বাহির থেকে কিনে আনতে হবে। তো সেই উপায়টা হলো লেবু হচ্ছে ভিটামিন সি এর কাজ করে, আর মুরগির বাচ্চাকে দুর্বলতা কেটে যায়। মুরগি যে দিন ডিম থেকে বাচ্চা ফোটাবে সেই দিনই বের করবেন না, 30 ঘন্টা পর মুরগিকে বের করতে হবে। তো এই যে আমার মুরগিকে পরের দিন সকালে বের করছি 30 ঘন্টা পর। এখানে মাশাআল্লাহ 15টা ডিম দিয়ে বসাইছিলাম, 15টাই তুলছে আলহামদুলিল্লাহ। তো এই যে আমার কিউট বাচ্চাগুলা, তো ওদেরকে আমি কিভাবে যত্ন করি সেই বিষয়ে আজকে আলোচনা করতেছি। আমি সাধারণত মুরগির সাথে রাখি না, বোর্ডিংয়ে রাখি, আলাদা করে ফেলি। এতে একটা লাভজনক হতে পারে আপনাদের জন্য। যদি মুরগির থেকে আলাদা করে ফেলেন তাহলে 14 দিনের মাথায় ডিম দিবে। যদি না বিশ্বাস করেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন যে মুরগির বাচ্চা আলাদা করলে 15 দিনই আপনার মুরগি ডিম দিতে শুরু করবে। আর যদি দানের সিজন থাকে তাহলে তো কোনো কথাই নাই, এই বড় যে 10 দিন যাবে তার মাঝেই ডিম দেওয়া শুরু করে দিবে। তো আমি বাচ্চাগুলারে নিয়ে যাব। তো এতে আপনারা লাভবান হবেন, ঘন ঘন ডিম পাবেন, আর বাচ্চাও সুস্থ থাকবে, একটা বাচ্চা মরবে না, কাক ছিলে নেবে না। তো চলে গেলাম লেবু গাছের নিচে লেবু আনতে। ধরেন এই তীব্র গরমে যদি লেবুর এক গ্লাস শরবত আমরা খাই তাহলে প্রাণটা জুড়ে যায়। তো সেরকমই মুরগির ক্ষেত্রেও তাই। মুরগিকে এক পালি লেবু ও আধা লিটার পানিতে 10 থেকে 12টা বাচ্চার হয়ে যাবে। এই পরিমাণে লেবুটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে 1 চিমটি চিনি 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এই খাবারটা মুরগিকে খেতে দিতে হবে টানা 3 ঘন্টা। তাহলে মুরগি দুর্বলতা ভাব এবং ভিটামিন সি এর কাজ করবে, মুরগি দ্রুত খাবে এবং বড় হবে। তার পাশাপাশি লাইসোবিট দিতে হবে। লাইসোবিটটা বাজার থেকে এনে দিতে হবে। লাইসোবিটটার দাম হচ্ছে 80 টাকা। এটা দিতে হবে প্রতিদিন 5 দিন দিতে হবে। তাহলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের কাজ করবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে। অবশ্যই লাইসোবিট এবং লেবুর পানি দিতে হবে, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একজন একটা লাইক দিয়ে যান, শুধু একটা লাইক, আর কিছু চাই না। আমার ভিডিওতে যেন 40টা লাইক পড়ে। প্লিজ দয়া করে আমার ভিডিওতে 40টা লাইক দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।